আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর, নতুন নোট কেনা বেচা করা এটা শরীয়তে জায়েজ আছে কিনা। কেননা এই ঈদকে কেন্দ্র করে আমরা অনেককেই সালামি দেওয়ার জন্য নতুন নোট নিয়ে থাকি। তাছাড়া অনেক ভাইরা আছে তারা যাকাত ফিতরা এই নতুন নোটের মাধ্যমেই আদায় করে থাকে। তো এই নতুন নোটটা সংগ্রহ করতে গিয়ে অনেকেরই বেশি দাম দিতে হয়। যেমন মনে করেন কেউ যদি 10 টাকার একটা বান্ডিল নেয়, তাহলে সেই জায়গার মধ্যে 1000 টাকা থাকে। ওই 1000 টাকার বান্ডিলটা নিতে হলে তাকে দিতে হয় 1200 টাকা, অতিরিক্ত দিতে হয় 200 টাকা। এরকম ভাবে 20 টাকার নোট যেখানে থেকে 2000 টাকা, সেটাকে যদি নিতে হয় অতিরিক্ত আরো 200 টাকা, এরকম ভাবে বেশি দিয়ে নিতে হয়। এই যে নতুন নোট কম বেশি করে কেনা বেচা যে করা হচ্ছে, এগুলো ইসলামী শরীয়তে জায়েজ আছে কি না এই সম্পর্কে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। তো এটার উত্তর আমি কোরআন ও হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নের উত্তর আমরা কোরআন ও হাদিস থেকে খোঁজার চেষ্টা করি। আপনি যদি মুসলিম শরীফের 1587 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 3349 নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ওয়াল ফজলু রিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসের মধ্যে 6টি জিনিসের নাম উল্লেখ করেছেন। 6টি জিনিসের নাম উল্লেখ করে আল্লাহ নবী বলেন, এগুলো যখন তোমরা লেনদেন করবে তখন তোমরা এগুলো সমান সমান করে লেনদেন করবে, হাত বহাত লেনদেন করবে। তোমরা যদি এগুলো সমান সমান না করে কম বেশি করে লেনদেন করো, তখন এগুলো সুদের অন্তর্ভুক্ত হবে। এই হাদিসের উপর ভিত্তি করে ফুকাহে কেরামরা অনেক মাসলা মাসাইল বের করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মাসআলা হচ্ছে নতুন টাকা এরকম পুরাতন টাকার বিনিময়ে কম বেশি করে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা। এই ক্ষেত্রে যদি আপনি ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব হেদায়ার কিতাবুল বুয়ু বাবুর রিবা অধ্যায়টি দেখেন, তো সেই জায়গার মধ্যে স্পষ্ট লেখা আছে, ওয়ালা ইয়াজুজু বাইউল জাইয়িদি বির রাদিয়ি মিম্মা ফিহি রিবা। যে অর্থাৎ পুরাতন টাকার বিনিময়ে নতুন টাকা যদি কম বেশি করে ক্রয় বিক্রয় করা হয়, এখানে স্পষ্ট লেখা আছে ওয়ালা ইয়াজুজু মিম্মা ফিহি রিবা। এটা সুদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এইভাবে ক্রয় বিক্রয় করা, লেনদেন করা এটা সম্পূর্ণ নাজায়েজ। অতএব আমরা যারা পুরাতন টাকার বিনিময়ে নতুন টাকা যে নিচ্ছি, কম বেশি করে নিচ্ছি, যারা নতুন টাকা বিক্রি করছি, কম বেশি করে বিক্রি করছি, এটিগুলো কিন্তু সম্পূর্ণ নাজায়েজ হচ্ছে। এগুলো সবকিছুই সুদের অন্তর্ভুক্ত হচ্ছে। অতএব এইভাবে যারা আমরা নতুন টাকা কম বেশি করে বিক্রি করছি, বেশি দামে বিক্রি করছি, অতিরিক্ত যত টাকা আমি নিচ্ছি, এইগুলো কিন্তু সবই সুদের অন্তর্ভুক্ত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতএব এই সুদী কারবার থেকে আমাদের সকলেরই বিরত থাকা দরকার। তবে